নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। দুষ্টু ডান্স ব্লগ চ্যানেল সবাইকে স্বাগত জানাই। আজ একটা অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি আর সর্ষে ভাপা করব। চলো তোমাদের দেখাই। আমি চিংড়ি মাছের মালাইকারি আর সর্ষে ইলিশ ভাপা করব। তার জন্য কী কী লাগে আপনারা দেখুন। প্রথমে ইলিশ মাছটা ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। তারপর চিংড়ি মাছটা সেম ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর নুন হলুদ মাখিয়ে রেখেছি। তারপরে কী কী উপকরণ লাগছে দেখুন। টমেটো আর সর্ষেটা আলাদা করে রেখেছি, কারণ ওটা ইলিশ মাছের দেবো বলে তাই। তারপর লাগছে কাজু বাদাম, কাজু বাদামের সাথে সর্ষে দেওয়া আছে আর লঙ্কাও দেওয়া আছে। তারপর আছে রসুন কুচি, আদা কুচি, আর এদিকে হচ্ছে পেঁয়াজ কুচি, আর ওটা হচ্ছে টক দই। আর নারকেল দুধ দিলে ভালো হতো, কিন্তু নারকেলের দুধ নেই বলে ওই জন্য প্যাকেটের দুধ দেবো। নারকেলের দুধ দিলে জিনিসটা টেস্টি খুব হতো। আর কি করা যাবে, প্যাকেটের দুধ দিয়েই করি। তারপর হচ্ছে আদা রসুনটা পেস্ট করে নিই। একটু হালকা পরিমাণে জল দেবো, জল দিয়ে পেস্ট করে নেবো। করা হয়ে গেলে তারপর সর্ষেটা পেস্ট করে নেবো। সর্ষেটা পেস্ট করা হয়ে গেলে ওইটা ইলিশ মাছের সাথে মাখিয়ে রাখবো। ওর উপর একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো, দিয়ে দুটো কাঁচা লঙ্কা দেবো, যাতে যারা ঝাল খায় তাদের জন্য ঠিক আছে। সব পেস্ট করা হয়ে গেছে। এবার আমি ইলিশটাকে ভাপাতে দেবো। বলেছিলাম ওটা সর্ষে দিয়ে মাখিয়ে রেখেছি। এবার একটা কড়াতে জল নেবো, নিয়ে ওর উপর একটা স্ট্যান্ড দেবো যাতে ভাপাটা ভালো করে হয়। কড়াতে স্ট্যান্ডটা বসে ওর উপর একটা বাটি দিয়ে বসতে দিচ্ছি, দিয়ে একটা চাপা দিয়ে দেবো হালকা করে, দিয়ে গ্যাসের ওভেনটা জ্বেলে দেবো। দিয়ে এখন ওটা হচ্ছে হোক। আর তার এদিকে গ্যাস ওভেনে আমি মালাইকারিটা করে ফেলি। প্রথমে গ্যাস ওভেনটা জ্বেলে কড়াটা বসিয়ে দিলে, দিয়ে একটু তেল দিচ্ছি পরিমাণ মতো। তেলটা হালকা গরম হয়ে এলে তেলটা একটু গরম হলে ওতে একটু চিংড়ি মাছটা দিয়ে দেবো। আর চিংড়ি মাছটা ভালো করে না ভাজলেও হবে, হালকা করে ভেজে নেবে। আর তাই আমার ছোটো কড়া বলে আমি দুটো করে দিচ্ছি। আর এপিট ওপিট করা হয়ে গেলে চিংড়ি মাছটা নামিয়ে দেবো। আমি তেমনভাবে রান্না করতে পারি না, আমি এখানে এসে রান্না করাটা শিখেছি। আর তাই একটু এখন মোটামুটি ভালোই রান্না আমি শিখে গেছি। আর এবার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে ওতে একটু গরম মশলা, ওই গরম তেলে মাছগুলো ভাজা যাওয়ার পর ওতে দিচ্ছি দুটো এলাচ, দুটো লবঙ্গ, দুটো ডালচিনি। এবার হালকা করে গ্যাসের ফ্লেমটা দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। একটা সুন্দর গন্ধ উঠে এলে ওতে আমি পেঁয়াজ মেটে রেখেছি সেটা দিয়ে দেবো। দিয়ে হালকা করে নাড়বো, হালকা করে নেড়ে একটা একটু বাদামি রঙের হয়ে এলে একটু ভালো করে নেড়ে নেবো, যাতে গ্রেভিটা ভালো হয়। ওই জন্য একটু হালকা করে নেড়ে নিচ্ছি। নিয়ে একটু কালারটা একটু বেশ বাদামি রঙের হয়ে আসবে। আর সেই সময় একটু তারপরে আমি দেবো যে পেস্ট করে রেখেছি, একটু ভালো করে নেড়ে নিই। নাড়া হয়ে গেছে। এবার আমি একটু আদা রসুন দেবো পরিমাণ মতন। আদা রসুনের কাঁচা লঙ্কা দেওয়া আছে, তাই শুকনো লঙ্কা দেবো না। আদা রসুনটা দিয়েও একটু ভালো করে নাড়বো। নেড়ে ছেড়ে একটু হালকা কালার হয়ে এলে ওতে আমি হলুদ দেবো। হলুদ দেওয়ার পর তারপর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো রং হওয়ার জন্য। রং হয়ে গেলে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেবো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিয়ে একটু ভালো করে নাড়বো। একটু মশলাটা ভালো করে কষলে কি বলুন তো, একটু টেস্টি মতন হয়। আর একটু কাঁচা গন্ধ ছাড়ে মশলাটা থেকে কেমন, ওই জন্য মশলাটা একটু নেড়ে নিচ্ছি।
নাড়া হয়ে গেলে একটু হালকা একটু বাদামি রঙের হয়ে এলে ওতে এবার একটু ওতে যেটা পেস্ট করে রেখেছিলাম কাজু বাদাম সর্ষে আর টমেটো, আর ওতেই নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতন, সব একসাথে দিয়ে পেস্ট করে নিয়েছি। নিয়ে এবার আমি ওই পেস্টটা কড়াতে দিয়ে দেবো। কড়াতে দিয়ে একটু ভালো করে নাড়বো। আর নাড়া হয়ে গেলে, আর এটা ঘরোয়া পদ্ধতিতেই রান্না করছি, ঘরে যা জোগাড় ছিল তাই দিয়েই করছি, বাইরের কিছু আনাইনি। আর ঘরে যা ছিল ওই দিয়েই রান্নাটা করছি আজকে। ওটা ভালো করে একটু নেড়ে নিলে একটা সুন্দর কালার আসবে। কালারটা এলে এটাতে জল দেওয়া যাবে না, তাই একটু হালকা ফ্লেমটা করে দিয়েছি, দিয়ে আস্তে আস্তে নাড়ছি। তারপর একটা সুন্দর কালার এলে তারপর ওই যেটা পেস্ট করেছিলাম ওইটা ধুয়ে একটুখানি জল দেবো, হালকা জল দেবো একদম, এতে বেশি জল দেওয়া যায় না, তাই একটু হালকা পরিমাণে জল দিচ্ছি। দিয়ে একটু নেড়ে নেবো, ভালো করে নেড়ে নিচ্ছি। একটু গ্যাসের ফ্লেমটা জোর দিয়েছি যাতে একটু তাড়াতাড়ি হয়, ওই জন্যে একটু নেড়ে নিই ভালো করে। নাড়া হয়ে গেলে এবার আমি মশলাটা একটা সুন্দর গন্ধ এসে গেছে, এবার আমি দুধটা দিয়ে দেবো। দুধটা অনেকটাই দেবো, কেন এতে জল দিতে পারবো না বলে দুধটা ভালো করেই দিচ্ছি, অনেকটাই দিয়েছি। দুধটা দিয়ে একটু নেড়ে নেবো, আর গ্যাসের ফ্লেমটা একটু জোর দিয়ে দেবো। আর নেড়ে নিচ্ছি তখন একটা কি সুন্দর কালার আসবে, সুন্দর গন্ধ এসে গেছে। এবার ওটা একটু ফুটতে থাকুক, একটু ফুটলে তারপর আমি আমার ওই ভেজে রাখা চিংড়ি মাছগুলো একটু নাড়া হয়ে গেলে, এখন ফুটছে, ফোটা হয়ে গেলে একটুখানি ভালো করে মশলাটা কষে নিই, নাহলে একটু খেতে ভালো হবে না। একটু হয়ে গেছে মশলাটা কষে, এবার আমার ভেজে রাখা এই চিংড়ি মাছগুলো এবার আমি ওতে দিয়ে দেবো, একটা করে দিয়ে দেবো। দিয়ে একটা করে দিয়ে দিচ্ছি, কারণ আমার ছোটো কড়া বলে। তারপরে ওতে যে জুসটা আছে ওই জুসটাও আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো। নিয়ে নিলে কি হবে, ভেতরে গ্রেভিটা ভালো করে ভেতরে ঢুকবে, তবে খেতেও ভালো হবে। এবার আমার তৈরি হয়ে গেছে, দিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি চাপা দিয়ে দেবো। এবার আমার মোটামুটি হয়ে এসেছে, আমি ঢাকাটা খুলেছি, খুলে এবার এটাকে হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে গ্রেভিটা একটু দেখতে ভালো হয়, ওই জন্যে একটু নেড়ে চেড়ে নেবো। গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দেবো। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এবার একটা সুন্দর প্লেটে ভালোভাবে সাজিয়ে নেবো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। এবার আমি থালা ঢেলে ফেলছি, ঢালা হয়ে গেলে সুন্দরভাবে সাজিয়ে নিয়ে নেবো। আর দেখতেই পাচ্ছ ওইদিকে আমার ইলিশ ভাপাও রেডি হয়ে গেছে, ওটাও সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আর ঠিক আছে, চলো এই পর্যন্ত, টাটা।